হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। দেখতে পেলে একটুখানি আমার লাইভটা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো। জয়েন হতে থাকো সবাই। আজকে তো খুব সুন্দর, মানে বিভিন্ন জায়গাতেই কালকে আর আজকে মিলে অনেক বৃষ্টি হচ্ছে। মাল্টিপল অ্যাপ খোলা থাকলে ওগুলোকে একটু করো, তাহলে হয়। কিছু ফটো এডিট করতে হবে। তোমরা জয়েন করতে থাকো। আমি প্রোডাক্টের ব্যাপারে বলতে থাকি, যেটা খুব কমন, যারা অলরেডি জানো। যারা নিউ ভিউয়ার্স তাদেরকে মেইন আমার ইনফরমেশনটা দেওয়া, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন। যা প্রোডাক্ট আজকে আমার শাড়িটা প্রথমত ভায়োলেট, ও এতে আসছে পুরো ব্লু, কালার টোনই চেঞ্জ হয়ে গেছে। শ্রীলেখা দাস অধিকারী ম্যাম হ্যালো। যা আমি জুয়েলারি দেখাবো প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড অন পিওর কপার বেস। প্রত্যেকটা জুয়েলারির বেস ম্যাটেরিয়াল যেটা, সেটা কপার বা তামা, তার উপর সোনার জল ধরানো, 24 ক্যারেট সোনার জল ধরানো। এবার এটা কি, অনেকে অনেক ধরনের টার্ম আমাকে জিজ্ঞেস করো। আমি বলবো যে গোল্ড প্লেটেড এই জিনিসটা তোমরা জানতে যে মেকিং প্রসিডিওর, যারা ইন্টারেস্টেড তারা একবার না আমার ওই ডেফিনেশনটা মুখস্থ থাকে না, আর ভেবেও যে মুখস্থ করে আমি এখানে বলতে পারি, কিন্তু ব্যাপারটাকে খুব অন্যরকম দেখায়। সেটা তোমরা একবার সবাই গুগল সার্চ করলে, হোয়াট ইজ গোল্ড প্লেটিং করলে তোমাদেরকে ইলেকট্রোলাইসিসের যে প্রসিডিওরটা সেটা তোমরা জানতে পারবে। এটাকে মানে মানুষ ওই 1.5 গ্রাম দুবাই গোল্ড বলে, এটা কি ওটা ওটা বলে আমি কিছু জানি না। আমি জানি যেটা সোনার জল ধরানো, আমরা ছোটবেলা থেকে এটা শুনে এসেছি, সোনার জল ধরানো জিনিস যেটা রূপোতে হতো, এখনো হয়, আর সেটা রিভলিউশন এখন কপারের ওপর হওয়া। কারণ রূপোতেও সোনার জল ধরালে সেটা অনেকটাই কস্টলি হয়ে যায় কস্টিউম জুয়েলারি হিসেবে। তো সেটা কপারে করার জন্য দুটো জিনিস হয়, কপারকে খুব সুন্দর সোনার ছাঁচে, মানে একদম সোনার মতন করে বানানো যায়। কপার এত সুন্দর একটা মেটাল, আর এই কালার কোয়ালিটিটা করানোর জন্য একদম সোনার মতন ফিনিশ আসে, যেটা সব ক্ষেত্রে হয়তো অন্য মেটালে হয় না। ইন্দ্রাণী ম্যাম হ্যালো। হ্যালো ম্যাম, আমি আসাম থেকে দেখছেন তো, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। পিপি অফ ইউর সেট ওন। হ্যাঁ, আমি সব সেটগুলোর প্রাইস বলবো। দুটোই সেট পড়েছি, দুটোই খুব রিজনেবল। আমি দামে আসছি জাস্ট একটু প্রোডাক্টের ব্যাপারে আর ব্র্যান্ডের ব্যাপারে ইন্ট্রো দিয়ে। আমাদের ব্র্যান্ড হচ্ছে বৃষ্ণি জুয়েলারি, এটা লোগো। আর তোমরা আমাদেরকে শুধু অফলাইন নয়, আমাদেরকে অনলাইনে তো পাচ্ছ, অফলাইনে পাচ্ছ। এছাড়া আমাদেরকে অ্যাপ বা ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। গুগলে গিয়ে তোমরা বৃষ্ণি.com সার্চ করলে আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, বা তোমরা গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে বৃষ্ণি সার্চ করলে আমাদের অ্যাপটা পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়া আমি এখন গড়িয়াহাটের শোরুম থেকে লাইভ করছি। আমাদের বেশ আরো কিছু জায়গায় ফ্র্যাঞ্চাইজি রয়েছে, আর আমাদের মেন স্টোর হচ্ছে মিদনাপুর, আর গড়িয়াহাট এটা আমাদের সেকেন্ড মেন স্টোর। ফ্র্যাঞ্চাইজি গুলোর জায়গাও আমি বলে দেব, আর ফ্র্যাঞ্চাইজির গুলোতে তোমরা কিভাবে যাবে এটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি ফ্র্যাঞ্চাইজি ওনারদের নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে, যাতে যে জায়গায় থাকেন সেই জায়গার রাস্তা সব থেকে ভালো ডিসক্রাইব করতে পারবে। দিদি তুমি রিসেলিং না হয় না ম্যাম। স্বর্ণলতা মন্ডল ম্যাম হাই। দিদি তুমি আমাকে বলো বাঁচানোর জন্য টায়রা টিকলিটা দে। দিদি তুমি আমাকে বাঁচানোর জন্য টায়রা টিকলিটা দিয়ে কি, আমি না বুঝতে পারলাম না, বলো আর একটু। নোয়া দেখাও না দি। নোয়া সেভাবে আসে না বোন, আজকে নোয়া নেই। আমি কলকাতা গেলে গড়িয়াহাট, কিন্তু হ্যাঁ গড়িয়া আর গড়িয়াহাটে হিউজ পার্থক্য আছে। গড়িয়াহাট বলো যাব তোমার শপে, সেখান থেকে অনেক কিছু নিতে পারবো। আমি এখন শিলিগুড়িতেও আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি আছে। তোমার কাছে নূপুর আমাদের কাস্টমাইজেশনে কখনো হয়, অল্প কিছু স্টক থেকে হোয়াটসঅ্যাপ করো, যদি হয় সময় দেবে 2 থেকে 3 দিন। আমি যখন তোমাদেরকে মেসেজ করি যে দেখছি জানাচ্ছি, আমাকে একটু সময় দিয়ে, অবভিয়াসলি 3-4 দিন রিপ্লাই করছি না মানে হয়তো সেটা নেই সোল্ড, আমার ইনফর্ম করা হয় না। আমাকে ঘুরে মেসেজ করো, আর না হলে আমি দেখছি বা জানাচ্ছি বলে অ্যাটলিস্ট 2 দিন আমাকে টাইম দিও। হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট বলাটা খুব মুশকিল হয়ে যায়। লাইভের প্রোডাক্ট ইনস্ট্যান্ট বলতে পারি, কিন্তু পুরোনো বা এক্সট্রা স্টক গুলো বলতে একটু সময় লাগে। দিদি আমি একটা
একটা নাকের, আচ্ছা নাকের নথ যদি না আমাদের অ্যাপেই পেয়ে যাবে, অ্যাপ থেকে ডিরেক্ট অ্যাড করে যেভাবে তোমরা পারচেস করো সেভাবেই করবে, ভায়া কুরিয়ার যাবে তোমার ডোর স্টেপে, তুমি পেয়ে যাবে। আমি কিছুদিন আগেই তোমাদের গড়িয়াহাটের শপ থেকে নিয়ে এলাম দারুণ দারুণ কালেকশন। থ্যাংক ইউ গার্গি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো পায়েল, কেমন আছো? মলিদি ভালো আছি, এখন আজকে তো অনেক বেটার, আজকে ভালো আছি, কথা বলতে পারছি। আগের দিন লাইভের আছে আরেকটা হচ্ছে, সবাইকে সরি, আমার না আগের দিন লাইভে যারা দেখেছো তারা জানো যে আমার গলাটা একটু প্রবলেম ছিল, তো লাইভ তো এসিতে বসে করতে হয়, তো করে বা কথা বলার পরে যেটা হয়েছে গলাটা চোখ ছিল, সেই কথা বলেছি আরো, ফলে আমার আরো শরীর খুব খারাপ হয়ে গেছিল, দুদিন ঘুমায়নি গোটা রাত, সারা রাত কেশেছি, কেশের আমার গাল এই চোখের ওপর এত প্রেশার গেছে, আমি না মেসেজ চেক করতে লাইভের বুকিংটা যে নেবো ওটা আমার লেট হয়েছে আগের বারে, যেটা অন্য কোনোবার হয় না, লেট হয়েছে। আর আমি না ভেতর থেকে, হয় না মানুষের শরীর খারাপ থাকলে সবকিছু একটু ইরিটেটিং লাগে, মানে আমি সেইভাবে রিপ্লাইগুলো, আমি যে ভয়েস পাঠাই তো ভয়েসও পাঠাতে পারছিলাম না, কথা বললেই কাশি, যতক্ষণ আমি চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ যদি আমি ঘুমাতে পারি, ঘুমানোর টাইমটা আমার কাশি হবে না, জেগে যতক্ষণ আছি ততক্ষণ কাশি, তো এত বাজে গেছে, তো আমি অনেককে রিপ্লাই করতে পারিনি, বা অনেককে হয়তো খুব শর্টে রিপ্লাই দিয়েছি, বা ভয়েসটা ঠিক না হওয়ার জন্য, যে কখনো খুব মানে খারাপ সিচুয়েশন হলে হ্যাঁ ম্যাডাম জানাচ্ছি একটু সময় দিন না, এইভাবে আমার রিপ্লাইটা কোথাও গেছে। হাই কানের রিং রিসিভ করেছো, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রভা ম্যাম থ্যাংক ইউ, হ্যাঁ বুঝতে পেরেছি প্রভা ম্যাম অর্ডার করেছিলেন। আচ্ছা এবার আমি প্রোডাক্টে আসছি, অনেক কথা বললাম, প্রোডাক্টে আসছি। আমি যে কোনটিটা পরেছি এটা আবার বলবো, খুব সুন্দর, যেগুলো আমি বলি যে খুব সুন্দর আর খুব রিজনেবল, তো এগুলো মিস করো না, তোমরা কিন্তু লাইভ চলতে চলতে দিও। অনেকে পরের দিন বলো যে কালকেই তো লাইভ করলে, এগুলো কিন্তু খুব ফাস্ট বুকিং হয়, তো লাইভ চলতে চলতে তোমরা স্ক্রিনশট দিও। এটার মতন কিন্তু আর কোনো প্রোডাক্ট নেই, তোমরা যদি ওয়েট করো যে লাইভ শেষ হওয়ার পরে, এটার মতো আর প্রোডাক্ট নেই। যদি এটা ভালো লাগছে, তোমার মনে হচ্ছে যে তুমি এরকম স্লিক জিনিস পছন্দ করো, তাহলে বুক করে নাও। এটার সঙ্গে এয়ারপিসটা এরকম যাবে, প্রাইস যাবে 1000 রুপিস যাবে এটার প্রাইস। গয়নাগুলো সোনার সঙ্গে, মেন কনসার্ন তোমাদের যেটা থাকে সোনার সঙ্গে ম্যাচ করবে কিনা, ডেফিনেটলি সোনার সঙ্গে ম্যাচ করবে, তবে 22 ক্যারেট হলমার্ক জুয়েলারি হতে হবে, সোনার সঙ্গে ম্যাচ করবে। প্রাইস যাচ্ছে 1000 জাস্ট, এটার 1000 প্রাইস যাচ্ছে। শিপিং কিন্তু আমাদের 1500 থেকে ফ্রি, 1500 নিচে হলে 60 রুপিস লাগে, তাহলে তোমরা যদি শুধু এটা বুক করছো তাহলে 1060 টাকা লাগবে। অল ওভার ইন্ডিয়া আমাদের প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, দুটোতেই শিপিং চার্জ সেম, তোমাদের যেটা সুবিধে সেটাতে বুক করো। এটা এই যাচ্ছে তোমার পাশাটা, কণ্ঠাটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও আরেকটা পিস কোথায় দেখি, দেখিয়ে দিচ্ছি। মিডিলে মারুন মিনেকারি আছে, এটা অ্যাকচুয়ালি কোনটি যেটা নেকলেসের মতন করে পরা যায়, আর এটা ঠিক এই জায়গাটায় পরবে। কেউ যদি চাও একটু ঝুলিয়ে পড়তে, আরো একটু ঝুলিয়ে পড়তে পারো, যেখানটা আমি পরেছি, আবার চোকার করে টেনেও পড়তে পারো, সেটা অতটা দেখতে ভালো লাগবে না। এটা যাচ্ছে সেটটা, প্রাইস আছে আমাকে একটু জল দিয়ে রাখ। তোমাদের কালেকশন আর কালারগুলো পুরো গোল্ডের মতো। আমি একবার ভিজিট করেছিলাম অ্যানাদার ব্র্যান্ডের শপে, তাদের একদমই গোল্ডের সাথে ম্যাচ করে পরা যায় না, তোমাদেরটা পরা যায়। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই পাশাটাই যাচ্ছে মিডিলে, দেন এরকম একটা স্লিকে বেল্টটা যাচ্ছে, লুক দেখতে পাচ্ছ পরে আছে, মিডিলে মারুন মিনেকারিতে আছে, আর ভেতরে একটু ইয়েলো গোল্ড যে মিনেকারিটা হয় সেটাতে রয়েছে। দেখো এই যাচ্ছে জিনিসটা, আর এইটা যাচ্ছে কানের পিসটা। প্রাইস যাচ্ছে সেটটার 1000 রুপিস, যা আমি হচ্ছে প্রাইস বলছি, এগুলো কিন্তু আমি উইথ ইয়ারপিসই বলছি প্রাইসগুলো, আর ইয়ারপিস ডিডাক্ট হয় না, ঠিক আছে। আর কানেরটা পুরো, কানের পাশাটা আমি ধরে দেখাচ্ছি, এইরকম যাবে, মিডিয়াম সাইজের পাশা আছে, স্মল টু মিডিয়ামের দিকে সাইজ এটা, তো যে কেউ আই থিঙ্ক ক্যারি করতে পারবে, এটা ক্যারি করতে কোনো অসুবিধা হবে না, চোখ বন্ধ করে বুক করতে পারো। বাজেটের মধ্যে কালেকশন, আর খুব সোবার, খুব প্রমিনেন্ট লুক, তুমি যদি একটাও পরো একদম প্রমিনেন্ট লুক একটা তোমাকে দেবে, আমি সেটা খুলে দেখিয়ে দেবো, সীতাহারটা খুলে। আর সীতাহার যেটা আমি পরেছি এটার প্রাইস যাচ্ছে 2200, এটা তো মিডিলে একটা ছোট্ট মারুনে মিনেকারি করা আছে, এটার প্রাইস আছে 2200। আর কানের দুলটা যেটা আমি পরে আছি সেটাই হচ্ছে সীতাহারের ইয়ারপিসটা, একদম সোনার যে গতানুগতিক কালেকশন, এটাতে কোনো হাটকে বা ওরকম ডিজাইন নেই, ট্রেডিশনাল একদম মোটিভ, ঝালর টাইপের যেরকম সীতাহার হয়, সোনার ডিজাইনগুলো একদম সেই মোটিভে করা, এইরকম যাচ্ছে ডিজাইনটা। একটা ব্ল্যাক, ও ব্ল্যাকটা এগুলো এপাশে যাচ্ছে,
এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? এইটা যাচ্ছে সীতাহারের ডিজাইন, দেখে নাও ভীষণ সুন্দর দেখতে। এগুলো তোমরা অনায়াসে সোনার জুয়েলারির সঙ্গে পেয়ার আপ করে পরো। বালা আমি পরে আছি, আমি হোয়াটসঅ্যাপ করেছি, আমার এখনো করেছি, স্লিকটা বুক করবো, হ্যাঁ করে রাখো, আমি আফটার লাইভ বুকিং কিন্তু কনফার্মেশন দেবো, ঠিক আছে? আফটার লাইভ কনফার্মেশন দেবো, লাইভ চলতে চলতে বুকিং নিই না আমি, তারপরে দেখবো। এইটা যাচ্ছে ইয়ারপিসটা, প্রাইস যাচ্ছে 2200। এই দুটো সেট আমি বললাম না ভীষণ বাজেটের মধ্যে, একদম মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য যেটা হয় একটা ছোট একটা বড় লাগে, 2200 অ্যান্ড হচ্ছে 1000, একদম শর্টের 3200-তে দুটো সেট। আর এটারই কানের দুলটা এত সুন্দর, পরা হয়ে যাবে। এটারও কানের দুল সুন্দর, কিন্তু বড়টা পরলে বড়টা পরো, কম্বো করেও কেউ নিতে চাইলে নিতে পারো। কেউ যদি পার্লেরও একটা সীতাহার দেখাবো আজকে, একটু হালকা পাতলাই দেখাচ্ছি। পরে আছো একটু, পরে যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি আমি, আরেকটা করে পিস দেখাচ্ছি, যেগুলো পরে আছে সেগুলোই দেখাচ্ছি। দেখো এটাই দেখাচ্ছি, প্রাইস গেল 2200, 2200 গেল সীতাহার প্রাইস। আর আমি এখন একবার পাশা দিয়ে এই লুকটা একটুখানি তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিয়ে অন্য নেকলেসে যাচ্ছি। আর আজকে কণ্ঠি বা চোকার জাতীয় কিছু নেই, এরপর নেকলেস আছে আজকে হালকার মধ্যে দুটো। এইটা যাবে হচ্ছে লুকটা, দেখো এটা যারা একদম হালকা সাজ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। আর এটার জন্য নেকলাইন লম্বা ওরকম কিছু দরকার নেই, সবার গলায় ফিট হবে। লকেট আজকে আছে কিন্তু সিঙ্গেল নচে। আমার চুড়ের দাম 3500, এটা বালা, এটা চুর 3500। বালা শুধু 24 and 26 সাইজ বুকিং হবে, এটা খিল দেওয়া বালা আছে, আমি নিজেও 24 সাইজ পরে আছি, সেই জন্য বালাটা অনেক বড়। এই হাতেও পরেছি, কিন্তু আমার হাত, আমি আজকে নিজে এগুলোর ফটো যখন তুললাম দেখলাম আমার এই নোয়াটার বালাটার মধ্যে, নোয়াটা সোনার, এক ফোঁটা পার্থক্য নেই, কালার এত সুন্দর। বালাটা তোমরা ফটো চেয়ে নিও বুকিং এর আগে, বা বুঝতে পারলে তো অসুবিধা নেই। ফারফু ডিজাইনের বালা আছে 2200 পার পিস, আর চুরটা যাচ্ছে 3500 পার পিস। চুরটাও অসাধারণ ফুল, দেন হচ্ছে এইখানে যে কড়ির মতন করে ডিজাইনটা, এটাও খুব সুন্দর। মানে যেরকম শোনাতে হয় না যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা হেজি ভাব থাকবে না, কাট ব্যাপার থাকবে, খুব সুন্দর করে ডিফাইন করা যাবে, সেটাই তোমরা পাবে। আর এটা হচ্ছে খাড়ু আছে, ওই দুদিকে কঙ্কন মোটিভ করে করা আছে। 3500 পার পিস। এগুলো একটাই নেবে, একটাই এনাফ, দু হাতে পরার দরকার নেই। আমি দু হাতের জোর করে নিতেও বলবো না, কারণ বিয়ের পরে না দু হাতের এখন নিলেও বিয়ের পরে আর পরা হবে না, ঠিক আছে? তো একটাই নেওয়া বেটার। আচ্ছা, আমি এরপর পার্লের যে সীতাহারটা সেটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস হচ্ছে এটারও 2200। দুটো সীতাহার আজকে দেখাচ্ছি, একটা হচ্ছে গোল্ডেনের, একটা হোয়াইট বিটসের। এটার প্রাইস হচ্ছে 2200। দিদি চেন পেন্ডেন্ট আছে, দেখাচ্ছি, দেখাবো। মেদিনীপুরের শোরুমে, হ্যাঁ যা আমরা লাইভে দেখাচ্ছি মেদিনীপুরের শোরুম অ্যান্ড গড়িয়াহাটের শোরুমে সব পাবে। ফ্র্যাঞ্চাইজিতে ইনিশিয়ালি পাবেন না, কিন্তু আপনারা ওনাদেরকে মেসেজ করে রাখুন, ফটো পাঠিয়ে রাখুন, ওনারা আপনাদের জন্য অ্যারেঞ্জ করিয়ে দেবে। টাইম টেকিং হবে বাট অ্যারেঞ্জ করিয়ে দেবে। এক্ষুনি চাই যদি বলেন তাহলে সেটা ভায়া অনলাইন নিতে হবে। আর মেন দুটো স্টোরে আপনারা পেয়ে যাবেন মেদিনীপুর গড়িয়াহাটে, ঠিক আছে? এইটা যাচ্ছে পার্লের সীতাহারটা, পার্লের সীতাহার। এটাও একদম বলবো সোনার যেরকম হয় ছোট্ট লকেট দিয়ে হালকা একটা সীতাহার, সেই রকমই প্যাটার্ন সীতাহারটার। আমি আর পরছি না, দেখে নাও, খুব সুন্দর। 2200-তে এগুলো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, মানে পরলে সোনাই ভাববে সবাই, এটা আমি অ্যাসিওর করতে পারি এখান থেকে। সোনাই ভাববে, সোনা ছাড়া অন্য কিছু ভাববে না। কতটা কি কালার কেমন কি আসছে আমি বুঝতে পারছি না, বাট সোনার মতনই তোমাদের লাগবে দেখতে। সোনার যেমন হয় একদম লুক সেরকম, ঠিক আছে? সোনারই লুক লাগবে। প্রাইস আছে, এই কাছে নিয়ে গেলে না হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে, কেমন একটু বেশি আলো হয়ে গেছে মনে হচ্ছে। এই কাছের আলোগুলোকে সরিয়ে দূরের থেকে আলোটা দাও তো বেশি, মানে কাছের আলোটা একদম উপরে পড়ে তো। হ্যাঁ, প্রাইস যাচ্ছে 2200, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 2200। মানে এটার কাজটা না আমি ক্যামেরাতেও ধরতে গিয়ে, সোনার যেমন হয় তারের জালির একদম কাজ আর এই পাতের কাজ, তো এটা একটু ক্যামেরাতে ধরা মুশকিল হচ্ছে, কারণ এটা ওরকম লাগছে না, কারণ এটা ভরার ডিজাইন আছে, যেহেতু সূক্ষ্ম কাজ সেহেতু এই জায়গাটা যেমন ইয়েলিশ লাগছে, এই জায়গাগুলো তোমাদের ক্যামেরা আমি জানি না হোয়াইটিশ লাগছে কিনা, আমার এখানে লাগছে, বাট
ওটা বোঝানো মুশকিল এখন, পাত বলে আলোর রিফ্লেকশন হচ্ছে। কানের দুলটা যাচ্ছে এই রকম দেখতে, প্রাইস আছে 2200, এটারও 2200 যাচ্ছে এটার প্রাইস। লুক যাবে এরকম, তিনটে লাইনে আছে হালকার মধ্যে, একদম হালকার মধ্যে লাইট ওয়েট ডিজাইন। 2200। যেটা কণ্ঠায় পরে আছি ওটা 1000, কণ্ঠিটা যেটা পরে আছি ওটার প্রাইস আছে 1000। আর যেটা সীতাহার হোয়াইট বিটস এর দেখালাম সেটা গেল, পার্লেরও চোকার হবে দেখাচ্ছি, সেটা গেল 2200, 2200। ঠিক আছে, চলো নেক্সট কি বললে, পার্লের না, পার্লের চোকার, যা বলছো তাই দেখাচ্ছি। পার্লের চোকার প্রাইস কত, এটা মুশকিল করেছে, বাবু 1 মিনিট, আই থিঙ্ক এটার প্রাইস 1300, আমি দেখে বলছি 1350, এটার দাম যাচ্ছে 1350। খুব সুন্দর এটা। আজকে যা দেখাচ্ছি মোটামুটি আপনারা বিয়ে বাড়িতে গিফট করতে পারেন, নিজেরা তো পড়তেই পারেন, ইভেন গিফটও দিতে পারেন, সেই ধরনের কালেকশন দেখাচ্ছি। খুব সুন্দর হালকার মধ্যে, এটার পাশাটা এত সুন্দর না, মানে বাজেটটা জাস্টিফাইড বলবো, যে বাজেটটা অনেকটা রিজনেবল, ইভেন পাশাটার জন্য এত ভালো লাগে। আর পাশাটা অন্য কিছুর সঙ্গে পরা যায় এটার। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস আছে 1350, 1350। মাথা পাট্টি থাকছে না, মাথা পাট্টি থাকছে না, কারণ বিয়ে তো সব অলমোস্ট শেষের দিকে, যা দেখানো হয়ে গেছে, ওয়েবসাইটেও আছে, এরপরে সেখান থেকে দেখতে পারো। এরপর ওই বিয়ে বাড়ি যাওয়ার জন্য শপিং চলছে আর কি। এখন আমাদের স্টোরেও ব্রাইডের থেকে বেশি গিফটিং অ্যান্ড হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার শপিং মেন চলছে। দিদি আপনারা কাস্টম ডিজাইন করেন, ডিপেন্ড করছে আপনার ডিজাইনটা আমরা কতদূর এক্সিকিউট করতে পারি। তো সেটার জন্য আপনি আমাদেরকে আপনাকে একদম ক্লিয়ার একটা পিকচার জুয়েলারির আমাদেরকে পাঠাতে হবে। আমি এসএস নিতে পারলাম না গোল্ডেন নেক পিসটা, কোনটা বলো তো? এটা এখনো কাশি যায়নি, এত কথা তো একসঙ্গে বলা হয় না লাইভ ছাড়া, যেই বসেছি অমনি শুরু হয়েছে। পরশু থেকে একটু কম আছে, মানে কাল আর না, পরশু না কালকের থেকে কম আছে। দুদিন তো আমি দোকানেই আসতে পারিনি। তারপরে রবি সোম মঙ্গল, তোমরা যারা স্টোরে এসেছো আমাকে দেখোনি, রবি সোম মঙ্গল একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। শুক্রবার লাইভ করেছি, শনিবার দোকানে ভিড় হয়, থাকতেই হতো, আর তারপরে ছিলাম না আমি। হাতের বালাটা দেখাবো, আমি দেখাচ্ছি হাতের বালাটা, একটু চোকারটা দেখিয়ে দিয়ে দেখাচ্ছি। এইটা যাচ্ছে চোকারের এয়ারপিসটা, এরকম একটু মিডিয়াম টু বিগের দিকে, পাশাটা কিন্তু বিগ সাইজের দিকে। যেটা যার সাইজ হবে আমি জেনুইন তোমাদেরকে বলে দেবো। আর পাশাটা এরকম একটা লুকে যাচ্ছে, এটারও চারিদিকে মতি স্টার্টেড আছে, মিডিলে জুম করতে গিয়ে প্রবলেম হতে পারে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মান্তাসা কত থেকে স্টার্ট? তো 800 থেকে। লতাপাতা মান্তাসা যদি ওয়েবসাইটে থাকে দেখবে, আমাদের ওয়ান অফ হাইস্ট সেলিং প্রোডাক্ট, 800 রুপিস লাগে জাস্ট। এইটা যাচ্ছে যেটা আমি সেটটা পরেছি, মিডিলে কিন্তু এটা কোনো স্টোন নয়, মিনেকারিটা একটু গ্লসি ফিনিশে করা আছে, মিনেকারি আছে। হ্যাঁ, আমাদের স্টোনে এডিতে সেভাবে কোনো কাজ হয় না, স্টোনে তো কাজ হয় না, এডিতে টুকটাক রেয়ার মানে পিসেস হয়, ওই জড়োয়া সেটগুলো যেগুলো এখন তৈরি হচ্ছে পুরোনো দিনের আদলে, না হলে নর্মালি হয় না। এইটা যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1350, 1350। আর এটা যাচ্ছে লুক, ঠিক আছে, এটা যাচ্ছে লুক, খুব সুন্দর। এটা তোমরা নিউলি ব্রাইডকে গিফটও করতে পারো, সব ধরনের শাড়ির সঙ্গে পরতে পারবে। আচ্ছা, রতন চূড় দেখাবো, এই গোলাপ আংটিটার মতনই। আর আংটিটা যাচ্ছে প্রাইস, বালাটা দেখাচ্ছি এরপরে। আংটি কোথায় গেল? একটু ঘেঁটে যায় এদিক ওদিক করে, জানো তো। আংটি যাচ্ছে প্রাইস 500, এইটা যাচ্ছে আংটিটার প্রাইস যাচ্ছে 500, ঠিক আছে, 500 যাচ্ছে প্রাইস। দীপি খোপার কাটা আজকে নেই ম্যাম, খোপার কাটা
খোপার কাটা আমাদের আছে, আজকে লাইভে নেই, আপনি ওয়েবসাইটে একবার চেক করুন, হয়তো পেয়ে যাবেন, যদি অ্যাভেলেবল প্রোডাক্ট থাকে পেয়ে যাবেন। কি দেখানোর কথা ছিল আমার? বালা, আমি সেটাই খুঁজছি, বালাটাই দেখাতে চাইছি, যেটা দেখাতে আমি, বালাটা না থাকার কথা, একটু দেখো তো বাবু বালাটা কোথায়। আমার মনে হচ্ছে যে কিছু গন্ডগোল করেছে, ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ, এই বক্সে নেই মানে স্টোরে ঢুকিয়ে ফেলেছে, এই যে এখানেই রেখেছে। আমি একটু ব্যাক ক্যামেরা করছি, দাঁড়া। এই মধুমিতার কাজ এখানে, কি জিনিস কতবার ভুল করে। দাঁড়িয়েছে আমাকে দুটো দেখে না, এইটা হচ্ছে বালাটা, এইটা যাচ্ছে বালাটা, প্রাইস যাচ্ছে 2200 পার পিস। এটা ফারফু মুখের বালা, এই ফারফু মুখ বলছি, ফারফু ডিজাইনের আছে। ফারফু ডিজাইন মানে তোমরা জানো ফাঁকা ফাঁকা যেটা হয়, এই যাচ্ছে জিনিসটা। দেখো ফটো চেইনিও, ভেতরটা পুরো লতা পাতা কাট করে করে ডিজাইন আছে, মানে এগুলো মিডিলে মিডিলে গ্যাপ, বুঝতে পারছো, এইরকম যাচ্ছে ডিজাইনটা। প্রাইস যাচ্ছে 2200 পার পিস, আর এটা খিল দেওয়া বালা, আর একটু ভারীর দিকে বালাটা, ওয়েটটা একটু ভারীর দিকে, ঠিক আছে। এটা তোমরা সিঙ্গেলও নিতে পারো, পেয়ারও নিতে পারো। 2200 পার পিস, অবভিয়াসলি 4400 পেয়ার। খিল আছে, এই যে খিল আছে এখানে, খিল খুলে তোমরা পরলে একটু ছোট সাইজ নিতে পারো, হাতের যার যা সাইজ। তবে 24 and 26 অ্যাভেলেবেল, 22, 21, 27, 28 নেই। যাদের 26 রেস্ট তারা হচ্ছে তোমরা তোমাদের কমফোর্ট জোন অনুযায়ী 26ও নিতে পারো, 24ও নিতে পারো, যেটা যার ইচ্ছে নিয়ে। 28 যাদের রিস্ট হাত, তারাও 26 নিতে পারো চাইলে। কালেকশন দারুন, থ্যাংক ইউ সো মাচ। আমি না দেখিয়ে দিই, যখনই কাশি হয় তখন প্রচন্ড গরম লাগে, আর যেই হচ্ছে ঠান্ডায়, আর ওয়েদারটাও অদ্ভুত, অনেকেরই এই সময় কাশি এগুলো লেগেই আছে, একটু জ্বর কাশি লেগেই আছে। লকেট চেন বলছিলে, সেটা দেখাচ্ছি। এই যাচ্ছে লকেট চেন, আমি এটার সঙ্গে দেখাচ্ছি, দেখো এইটা যাচ্ছে লকেট চেন সেট। লকেটের প্রাইস যাচ্ছে, দিদি শেষে তাড়াহুড়ো করে ঝোল করে দিয়েছে, কানের গুলো সবার বের করেনি। এইটা যাচ্ছে কানের পাশা, বড় সাইজের পাশা, আমি কানেরটা পরে দেখাচ্ছি, বড় সাইজের পাশা। আর চেনের প্রাইস আলাদা যাচ্ছে, আমি লকেটের প্রাইস বলে দিচ্ছি। শুধু যদি লকেট বুক করতে চাও এটার প্রাইস পড়বে 1400, লকেট সেটের প্রাইস যাচ্ছে 1400, আর চেনের প্রাইস যাচ্ছে আই থিঙ্ক 600, আমি একটু দেখে বলছি। তাও গিনি রিং না ম্যাম, এখন নেই গিনি রিং। পার্লে চোকারটার প্রাইস 1350, 1350। পার্লে চোকারের প্রাইস 1350, যেটা পরে আছে। আর এখন আমি এইটার কানের দুলটা পরেছি, কিন্তু কি সুন্দর বসেছে, এটা সুন্দর লাগছে দেখতে, দেখো সুন্দর লাগছে। চেনটার প্রাইসটা আমি বলছি, চেনটার প্রাইস যাচ্ছে 500, চেনের প্রাইস যাচ্ছে 500। তাহলে চেন দিয়ে যদি নাও তাহলে 1400 প্লাস 500 করে দাও, যেটা প্রাইস হবে সেটা। আর যদি কেউ লকেট ট্যাসেল দিয়ে নিতে চাও তাহলে পড়বে 1400, ঠিক আছে। মেনশন করে দেবে যে চেন দিয়ে নিতে চাইছো কি না। যারা চেন দিয়ে নিতে চাইছো আমি দেখাবো তোমাদের, চেন সমেত স্ক্রিনশট দিও। আর যারা শুধু নিতে চাইছো আমি যখন ট্যাসেল পরবো তখনই স্ক্রিনশট দিও। এখন তারা স্ক্রিনশট দেবে যারা চেন সমেত বুক করছো। এর মিডিলে একটা কিন্তু এডি স্টোন বসানো আছে, রুবি কালারের এডি স্টোন বসানো আছে। এটা মিনেকারি নয়, এটা স্টোন আছে। আর পুরো লকেটটা এরকম ডিজাইনে যাচ্ছে, খুব সুন্দর। এটা মানে আগেও ছিল, এটার মিডিল একবার ব্লু স্টোন দিয়ে এসেছিল। আর এইটা যাচ্ছে কানের পাশা একটু বড়র দিকে, ঠিক আছে, মিডিয়াম টু বিগ বলবো না, এটা বড়র দিকেই আছে পাশাটা। এবার আমি চোকার আজকে শুরুতে যেটা কণ্ঠিটা দেখিয়েছি ওটাই ছিল, আজকে আর কোনো এমনি চোকার নেই, নেকলেস আছে। অনেকে নেকলেসকে চোকার বলো, তো সেটা যদি বলতে চাও নেকলেস আমি দেখাবো। শুধু কি চেঞ্জটা কি পাওয়া যাবে দিদি?
চেন না, শুধু চেন আমাদের সেল হয় না, শুধু চেন কেউ বুক করবেন না, শুধু চেন সেল হয় না। চেন তখনই যাবে যদি তোমরা লকেটের সঙ্গে বুক করছো, শুধু চেন সেল হয় না, কারণ আমাদের কোনো রেগুলার ওয়্যার প্রোডাক্ট হয় না। তো ধরো শুধু চেন অনেকে রেগুলার পারপাসে পড়েন, তো সেটা তো আমাদের এখান থেকে ট্র্যাক করা সম্ভব নয়, সেক্ষেত্রে ওটা হবে না আর কি, সেই জন্য সেল হয় না আমাদের। পেন্ডেন্ট সেট এই একটাই আজকে আছে। এবার এটা আমি তোমাদেরকে একবার ট্যাসেল দিয়ে জাস্ট পরে দেখিয়ে দিচ্ছি, দেখে নিলে চেন দিয়ে। আমি বললাম যারা চেন সমেত বুক করবে তারা চেন দিয়ে এসএস দিও, যাদের কাছে অলরেডি চেন আছে চেন নেওয়ার দরকার নেই। সোনার চেন দিয়েও যদি কেউ ক্যারি করতে চাও সেটাও করতে পারো। যদি বৃষ্ণির কোনো চেন না থাকে একটা বার নিয়ে রাখতে পারো, একবার চেন নিলে এবার যখন যা লকেট এলো সেটা পরলে, লকেটগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরলে। এইটা যাচ্ছে, তোমরা ট্যাসেল দিয়ে বুক করলে 1400 পড়বে, ঠিক আছে। এইটা যাচ্ছে সেটটা 1400 পড়বে, এরকম তোমাদের লুক আসবে। এরকম বড় পাশা লকেট সবাই খুব পছন্দ করেন এই টাইপের লুক। ইভেন এই সামার আসছে, সামারে বিয়ে বাড়ি যেতে গেলে এরকম একটা বড় সাইজের একটু ভালো পেন্ডেন্ট সেট পরে যাওয়া বেটার, বা মতির সেট পরা অনেক বেটার চাপা জাতীয় কোনো নেকলেসের থেকে। মানে এই যে ভ্যাবসা গরমটা এপ্রিল মে জুন আসবে, আবার অগাস্ট থেকে অনেকটা ওয়েদার যেটা ঠিক হয়, আমার মতে এই ধরনের পরা ভালো, যেগুলো দূরে দূরে যাওয়ার থাকে, অনেকক্ষণ থাকার থাকে, অনেক রিলিফড লাগে, কোনো কিছু তখন গলায় চেপে বসলে কেমন একটা অস্বস্তি হয়, এগুলো অনেক রিলিফড লাগে, ভালো লাগে, শান্তি লাগে নিচের। এই যাচ্ছে সেট, ট্যাসেল কালার মেরুন, গ্রিন, ব্লু, রেড, ব্ল্যাক, এই 5টা কালার তোমরা পাবে। আমি এখন ব্লু দিয়ে দেখাচ্ছি, কালারগুলো না একটু একটু চেঞ্জ হয়ে যায় ক্যামেরাতে। যেমন এই আমার যে পার্টটা এটা ভায়োলেট কালার, এর থেকে একটা টোন লাইট, কিন্তু এটা আমি এখন ক্যামেরায় দেখছি পুরো ব্লু। ট্যাসেলটা ব্লু, এটা একটা অন্য টাইপের একটু ব্লু লাগছে আর কি, যেরকম ব্লু সেরকম আসছে না। ট্যাসেলে বললাম এক্ষুনি রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই 5টাই কালার মেনশন করে দেবে, না হলে আমাদের যেটা সুইটেবল মনে হবে আমরা আমাদের সাইড থেকে দিয়ে দিই। তোমরা যদি মেনশন করে দাও যে গ্রিনই নেবো তাহলে গ্রিনই দেবো, ধরো মেনশন করলে না লকেটটা বুক করতে চাই তো তখন মেরুন দিয়ে যায়, যেটা সুইটেবল হয়, রেড, মেরুন, আমাদের যখন যেটা মনে হয় যেরকম সেটা আমরা প্রোভাইড করে দিই, মেনশন অবশ্যই করে দেবে। চুটটা এবার তোমাদের একটু চুটটা দেখিয়ে দিই আমি। দেখো চুটটা খুব সুন্দর, 3500 পার পিস, ডিজাইনটা এত সুন্দর, অসাধারণ। এরকম একটা চুড় তোমরা ভারী যদি পরো বিয়েতে বা বিয়ে বাড়িতে, অনেকেই ভাববে যে গোল্ড পরেছে, ব্রাইড পরলে তো ডেফিনেটলি ভাববে গোল্ড পরেছে, বিয়ে বাড়িতে গেলেও অনেকেই ভাববে যে গোল্ডের পরে এসেছো, কারণ ফিনিশ খুবই ভালো, খুব ভালো ফিনিশ। সোনার সঙ্গে বাকি সবকিছুর একটাই জায়গায় পার্থক্য থেকে যায় যে সোনার যে সূক্ষ্মতা সেটা এই জুয়েলারিতে আসে না, কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিলে ওটা ফিল করবেন যে মোস্ট প্রমিসিং। আমি বলবো না একেবারে সোনার মধ্যেই সূক্ষ্ম হয়ে যাবে ব্যাপারটা, না, তবু আপনাকে মোস্ট প্রমিসিং একটা লুক দেবে, একটা ফিনিশ দেবে, যেটা আপনার চট করে কেউ খুব নিখুঁত ভাবে না দেখলে বুঝতে পারবে না যে সোনার নয়। এবার যখন সোনাতেও বানাবেন একটা ব্যাপার হয় যে সোনার কি এতটা ওয়েট, এরকম একটা ভারী জুয়েলারি দুদিকে দুটো কঙ্কন দিয়ে এগুলো সোনাতে বানাতে গেলেও ওয়েট হয়, খুব হালকা পাতলা হলে সেগুলো তেবড়ে যাবে যদি কেউ বানায়ও। তো দামি যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু একটু ভারীর দিকেই জুয়েলারি বানায়। তো এই জিনিস এখন বানাতে গেলে মানুষের স্বাদ তো হয়, মানে শক্ত হয়, আমাদের শখ হয় পড়ার, কিন্তু এগুলো বোধহয় এখন সোনাতে বানানো আমাদের মতো অনেকেরই স্বপ্ন হয়ে গেছে। তো সেই স্বপ্নটা একটু পূরণ করা যায়, সোনা তো হবে না কিন্তু সাজার স্বপ্নটা পূরণ হয়, অ্যাসেট হবে না, রিসেল ভ্যালু হবে না সেটা ঠিক, কিন্তু সাজার স্বপ্নটা পূরণ হয়। এই যাচ্ছে জিনিস। চলো এবার নেক্সট আমি কিছু নেকলেসে যাচ্ছি। ওকে আমি এসএস পাঠাচ্ছি। হ্যাঁ ওয়েবসাইট ছাড়া যেগুলো, আচ্ছা আমি ক্লিয়ার করে দিই, এটা যেগুলো তোমরা লাইভে দেখছো তার বুকিং প্রসিডিওর হচ্ছে তোমরা স্ক্রিনশট পাঠাবে যে এই জিনিসটা বুক করতে চাই, ক্যাশ অন ডেলিভারি বা প্রিপেড এটা তোমরা মেনশন করে দিতে পারো, তাহলে ফাস্ট হয়। তোমরা অ্যাড্রেসটা প্রোভাইড করে রাখতে পারো, সেটাও হয়। এটা যাচ্ছে 4টাই, এগুলো তোমরা করতে পারো। আমাদের প্রিপেড ক্যাশ অন ডেলিভারি সরি
দুটোই অ্যাভেলেবেল। দাঁড়াও জল খাই। এটাই ভাবছিলাম যে আজকে লাইভ করে আবার হয়তো আমি কাশতে শুরু করব। খুব কষ্টে কালকের থেকে একটু কম মানে কাশিটা হচ্ছিল। এটা কানের দুলটা আমার খুব মিষ্টি লেগেছে, খুব মিষ্টি। আমি একটু কম কথা বলে তোমাদেরকে জিনিসগুলো পটাপট দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। অন্যরকম দেখতে বেশ। প্রাইস এটার 1800। এটার প্রাইস আছে 1800, 1800। খুব মিষ্টি দেখতে, নিয়ে দেখতে পারো, ঠিক আছে? খুব ভালো, ফলটাও খুব সুন্দর, খুব সফট। এগুলো যেরকম এরকম সফট হয় সবার গলাতে খুব সুন্দর বসে যায়। আর ডিজাইনটা যাচ্ছে এটা, একটা মিনেকারিতে একটা মিনে ছাড়া এইভাবে যাচ্ছে, উপরে প্যানেল প্যানেল করে, নিচটা ফ্লোরালে। কানের দুলটা আমার খুব মিষ্টি লেগেছে দেখতে। এইটা যাচ্ছে কানের দুলটা, পরেছি দেখো এরকম যাচ্ছে লুক। চাটাই যারা পছন্দ করে, চাটাই খুব স্মার্ট লাগে দেখতে। এই যাচ্ছে সেটটা, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1800। দাঁড়া, প্রাইস আছে 1800। যেটা আমি বলছিলাম, দুটো আমার কাছে খুব র্যান্ডম কোয়ারি আসে। সেটা হচ্ছে প্রথম কোয়ারি যে কিছু জিনিস দেখান, কিছু আমাকে বালা দেখান, যেটা পছন্দ হবে আমি বুক করব। তো আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ফটো শেয়ার করা হয় না, যেহেতু আমরা লাইভে আপনাদের জিনিস দেখাচ্ছি। সেটা অবশ্যই আপনি ক্লিয়ার পিকচার চাইলে আপনারা আমরা প্রোভাইড করবই, কারণ লাইভে যে সবটা ভালো বোঝা যাবে ক্যামেরাতে সেটা সবসময় হয় না, সেটা আমরা করি। এছাড়া তো কালেকশন ওয়েবসাইটেও আপনারা পাবেন, সেখানেও একদম পরিষ্কার ফটো পোস্ট থাকে, যেটা যাতে মানুষ দেখে বুঝে নিতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার হয় না। নেক্সট হয়, আমাকে অনেক কোয়ারি আসে যে গড়িয়াহাটের শোরুমে এখন কি কি পাশা অ্যাভেলেবেল আছে, একটু ফটোগুলো পাঠান, যদি পছন্দ হয় তাহলে যাব শপে, কারণ অনেকটা দূরে থাকি। তো আমি বলছি আপনাদের পয়েন্টটা আপনাদের থেকে জাস্টিফাইড, যে কিছু আগে পাঠান, আমি আদৌ পছন্দ হয় কিনা দেখি, কারণ অতটা দূর যাব, যদি না কিছু মনের মতো পাই সেক্ষেত্রে এটা জাস্টিফাইড। কিন্তু আমাদের শপে রানিং স্টক, একেবারে রানিং স্টক। আপনি আমাকে ধরুন সকাল 11টায় ফোন করেছেন, আমি আপনাকে 11:30টায় ফটো শেয়ার করেছি 10টা পাশার, আমার বিকেলের মধ্যে 5টা পাশা বিক্রি হয়ে গেল। আমি তো 10টা পাশা আগলে রাখবো না যে আপনার কোনোটা পছন্দ হচ্ছে আপনি তার পরের দিন আসবেন। আমার 5টা পাশা সাপোজ বেরিয়ে গেল, ওই 5টার মধ্যেই হয়তো আপনার 2-3টে ভালো লেগেছিল, যেটার মধ্যে আপনি সিলেক্ট করে কিনতে চাইছিলেন। তো ওই জন্য শপ থেকে কখনো ফটো প্রোভাইড করা পসিবল নয়। এক তো ধরুন শপে সবসময় একটা কাস্টমার বা আমাদের এঙ্গেজমেন্ট থাকে সব সময়, তো সেটা বাদেও যখন থাকে না, আমাদের আরো প্রচুর কাজ থাকে, নতুন প্রোডাক্ট ট্যাগিং করা থেকে শুরু করে বিভিন্ন রকম, একটা শপে আরো ধরনের কাজ থাকে। প্লাস হচ্ছে এই জিনিসটা না হয় না, আপনারা আসুন। হ্যাঁ, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে পাশা কি অনেক স্টক আছে, আমি সেটা বলে দিই যে না ম্যাডাম, এখন পাশার স্টক কম আছে। আপনি যদি শুধু পাশাই নিতে আসতে চাইছেন তাহলে কিছুদিন পরে আসুন, বা আবার আমাকে 10 দিন পরে ফোন করুন, যদি স্টক আসে আমি বলে দেবো তখন, সেটা আমি জানিয়ে দিই। কিন্তু কি কি আছে ফটো পাঠানো, এটা আমাদের শেয়ার হয় না, ফটো পাঠানো হয় না, ঠিক আছে? আমি এটা পাশা দিয়ে এক্সাম্পল দিলাম, এটা প্রচুর কোয়ারি আসে বালার, নোয়ার, সব ক্ষেত্রে। আচ্ছা, এটা যাচ্ছে সেটটা, প্রাইস গেল 1800 গেল সেটটার প্রাইস। আমি সব অ্যাড্রেস আজকে এখনো বলা হয়নি আমাদের মেইন স্টোর যেটা পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন, অশোকনগর। আমি একটা এসএস পাঠিয়েছি, আর একটা সাবেকের পছন্দ, যেরকম ওপরে দেখতে পাচ্ছি ওরকম নিতে চাই, একটু দেখাতে পারবেন? আমার কাছে ফটো আছে, না হলে কিভাবে দেখা যায়? আমাকে ফটো চাও, ওপরে যেগুলো আছে টানানো, এগুলো সব আমি ফটো দিয়ে দেবো। এতে ম্যাক্সিমাম ওয়েবসাইট প্রোডাক্ট আছে, সো আমি পেয়ে যাবো। আর এটা আমি লাইভে, আগের লাইভেই দেখিয়েছি, জাস্ট এটা আগের লাইভেই দেখিয়েছি, যেটাতে আমি হাত দিয়েছি। এটা প্রপার সাবেকিতে আছে, 2500 আছে দাম। এটা গ্রিন লিফ মিনাকারি
লহরা, যেটার প্রাইস 2000, ওয়েবসাইটে আছে। এটা একমাত্র ওয়েবসাইটে নেই, এটা হোয়াইট মিনাকারিতে আছে। সেকেন্ড, এটাও আমাদের ওয়েবসাইট প্রোডাক্ট। এখন ওয়েবসাইটে অ্যাভেলেবেল কিনা আমি শিওর নই, সেটা অ্যাভেলেবেল না হলে আমরাও ডিসপ্যাচ করতে পারবো না। এই শপে এখন একটাই আছে, এই পাশা করে করে। এটার প্রাইস 3000। আর এখানে একটা গিনি গিনি মোটিভ আছে 3800, 3800 এটা দাম। এটা মাছ লহরা আছে, এটা ওয়েবসাইটে আছে 2000 প্রাইস। আর তোমরা শপে এসো। আজ নোয়া দেখা না নোয়া আজকে থাকছে না। আমি অ্যাড্রেসটা একটু বলে দিই। সেকেন্ড, আমাদের মেন স্টোর গড়িয়াহাট, যেটা আমাদের গড়িয়াহাটের মোড়ের থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে আর কি, যে রাস্তাটা মোড় থেকে একটু এগিয়ে এসে ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড, ফার্স্ট বাঁ দিকের লেন বাজার, কলকাতা এমবাজারের উল্টো দিকে কনিষ্ক শ্রীনিকেতন, তার পাশে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে বৃষ্ণি। আপনারা গুগল ম্যাপসে গিয়ে একটুখানি আমাদের মানে বৃষ্ণির লোকেশনটা একটু ঘুরিয়ে রাস্তাটা দেখায় গুগল ম্যাপসে, এই জন্য আমি আইসিআইসিআই ব্যাংকটা বলছি। আইসিআইসিআই ব্যাংক, হিন্দুস্তান রোড, গড়িয়াহাট সার্চ করো তোমরা, তাহলে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে। এর আগের দিন একজন আমাকে গড়িয়াহাটের মোড়ে ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে দাঁড়িয়ে বলছে যে কি অটো ধরবো। আমি বলছি ম্যাম অটো তো ওখান থেকে আসবে না, আপনি আসুন। বলছে কিছুটা তো এগোতে পারবো, অটো কোনটা ধরবো আপনি বলুন না। আমি বলছি অটো তো আসবে না, ওটা 1 মিনিটের হাঁটা রাস্তা। গড়িয়াহাটের মোড় থেকে কিন্তু আমাদের আর কোনো কিছুই নিতে হবে না, অটো টোটো কিচ্ছু লাগবে না আপনাদের, আপনারা ওখান থেকে হেঁটে আসতে পারবেন। আর আমি যেটা মুখে বলছি এটা হয়, অনেকেই বলেছে যে মানে 5 মিনিটের রাস্তাকেও মানুষ সত্যিকারে 1 মিনিটে বলে দেয়। আপনারা হেঁটেই আসার এটা রাস্তা, এটাতে কোনো ওই জন্য কোনো কানেকশন হবে না। ডিস্টেন্সটা খুবই কম, কত মিটার হবে? অ্যারাউন্ড 100 মিটার গড়িয়াহাটের মোড় থেকে, 1 থেকে 150 মিটার হবে। মানে বুঝতে পারছেন, 1 থেকে 150 মিটারই ধরুন আপনি, তো ওইটুকু রাস্তা আপনারা সবাই হেঁটে আসতে পারবেন যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন। যে যেখান থেকে আসুন, আপনাকে গড়িয়াহাটের যেটা মেন সিগন্যাল বা গড়িয়াহাটের মোড় সেখানে নামতে হবে, সেখানে নেমে আপনি হেঁটে চলে আসতে পারবেন। ওখানে নেমে আমাকে কল করবেন, আমি গাইড করে দেব। আর যারা কি বলছেন প্রাইভেট কারে আসছেন, তাদেরকে হিন্দুস্তান রোডে না ঢুকে ডোভার লেনে ঢুকতে হবে, কারণ ডোভার লেন আর হিন্দুস্তান রোড এভাবে প্যারালালি, আগে হিন্দুস্তান রোড পরে নেক্সট ডোভার লেন পরে। কি করে গাড়ির এন্ট্রান্স ওদিক দিয়ে হয় আর বেরো এটা দিয়ে, মানে 1 ওয়ে, যেটা কলকাতার রাস্তার সম্পর্কে অনেকেই জানেন, অনেক রাস্তা থাকে মানে ডাবল ওয়ে হয় না, ওটা দিয়ে এন্ট্রি হয় গাড়িগুলোর আর বেরোয় এটা দিয়ে। তো ডোভার লেন হয়ে ঢুকতে হবে, ডোভার লেন গড়িয়াহাট থানাটা ডোভার লেনেই, ওখানে ওই রাস্তা থেকে আপনি ঢুকবেন, হিন্দুস্তান রোড দিয়ে বেরোবেন। এরপরে আমাকে একটু ফোন করে নিতে পারেন আপনারা। আচ্ছা, আমি নেক্সট নেকলেসে যাচ্ছি। আর আজকের মতো কালেকশন শেষ, আর সেরকম কিছু নেই, শুধু একটা রতন চূড় দেখাবো আমি। এটাও খুব সুন্দর, 1500 নেকলেসটা, 1500 প্রাইস আছে এটা। নেকলেসটা দেখাচ্ছি। আজকে কালেকশন গুলো বাজেটের মধ্যে ছিল, প্রত্যেকটাই খুব হেভির মধ্যে। যদি আজকে কিছু আছে তাই খাড়ুটা আছে, আর কিছু নেই। বালাটা হেভি, বাট বালা তো অবভিয়াসলি স্লিকি হয়। 1000-এর মধ্যে চূড় হবে না ম্যাডাম, চূড় 1000-এ আসবে না। অনেক সময় হয় 1 পিস, মানে 1 পিস চূড় 1000-এ হয়, সেরকম এখন কিছু নেই, ওরকম কালেকশন খুব রেয়ার হয়। এগুলো 24 ক্যারেট গোল্ড প্লেটেড জিনিসগুলো। আপনাদের মনে হতে পারে যে একটু অবশ্যই কস্টলি, মানে এটা ওরকম খুব রিজনেবল, 500-600 যেটা হয় রিজনেবল অবভিয়াসলি নয়, কিন্তু আপনারা যদি মার্কেট ট্যালি করেন তাহলে বুঝতে পারবেন যে বৃষ্ণি জুয়েলারি থেকে বেস্ট কোয়ালিটি আপনাকে কেউ প্রোভাইড করবে না, বেস্ট প্রাইস কেউ প্রোভাইড করবে না, আর হচ্ছে বেস্ট ওয়ারেন্টি পিরিয়ড কেউ প্রোভাইড করবে না। 3টে জিনিসে একটু হলেও বৃষ্ণি এগিয়ে। সেই জন্য আপনারা অনেক দূর থেকে, আমরা যখন রিভিউ চাই তো বলে তোমরা এমনিতেই অনেক রিনাউন্ড, আমি সিডনি থেকে দেখে এসেছি, মানে আমাদের শপের জন্য যখন আমরা রিভিউ চাই, এমনিতেই রিনাউন্ড তোমরা। তো এত দূর থেকেও মানুষ এতটা ট্রাস্ট করে নেয় যে যেটা আমরা কমিট করি আর যেটা প্রাইস নিই, মানে এই নেকলেসটা যে 1500 1500 প্রাইস দিয়ে তোমরা নেবে, এটা না, এই যে ফলটা, এটাও দেখবে যে মনে হবে সোনারি মতন, সে একটা হয় না ফল লতলতে, একটা বেশ সুন্দর একটা জিনিস, সেরকমই তোমরা পাবে, একটা সোনার নেকলেসের মতো ফলও পাবে। আর কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স আমরা প্রোভাইড করি। 2 ইয়ার্স আমরা প্রোভাইড করছি মানে বুঝতেই পারছো যে 2 ইয়ার্স কালার সেরকম ভাবে কিছুই হবে না। ইভেন তোমাদের 5 to 6 ইয়ার্স এগুলো যত্ন করে রাখলে কিছু হয় না।
5 to 6 ইয়ার্স পরেও যদি তোমাদের পড়তে ইচ্ছে করে তখনও আমাদের কাছ থেকে তোমরা সার্ভিস পাবে, কালার আমরা করিয়ে দেব, সময় দেবে, চার্জেবল হবে, সময় লাগবে, চার্জ তো লাগবে, সঙ্গে সময়টাও দেবে, কারণ খুব রেয়ার আছে আমাদের কালারে। আর বৃষ্ণি প্রাইস ইজ অলওয়েজ ভেরি রিজনেবল, আমি অনেক দিন থেকে নিই। হ্যাঁ, অনেকেই বলেন যে জিনিসগুলো তো দামি কেন, কারণ পিওর কপারে কাজ হচ্ছে, যেটা আপনারা মার্কেটে অনেক কিছু এরকম জুয়েলারি কম দামে পাচ্ছেন। প্রথমত সেটা কপারের জন্য জিনিসটা দাম হয়, আরেকটা কেন, যেটা তোমরা যতক্ষণ না, মানে সব দোকানে লাইট থাকে, তো ওইখানে দাঁড়িয়ে কখনোই বোঝা যায় না যে সোনার সঙ্গে ম্যাচ করবে কিনা। যতক্ষণ না তোমরা বাড়িতে গিয়ে বৃষ্ণি জুয়েলারি কিনে যখন সোনার সঙ্গে পড়বে না, তখন একটা ভেতরে স্যাটিসফ্যাকশন আসবে যে না, যেটা কমিট করেছে সেটা ঠিক, সোনার সঙ্গে সত্যিই ব্লেন্ডেড। বোঝা যায় না, মানে আমি বালাটা দেখছি, বালাটা দেখে আমার মনে হলো যে এটা কি সোনার মতো হবে, আমি যখন নোয়াটার সঙ্গে ফটো তুলছি তখন দেখছি এক্স্যাক্ট হুবহু কালার, এক্স্যাক্ট, কোথাও কেউ পার্থক্য করতে পারবে না এটা সোনার নয়। তো তখন এর মহত্বটা বোঝা যায় যখন সোনার সঙ্গে জিনিসটা পরা হয়, এত সুন্দর ব্লেন্ড হয়ে যায়, তখন আর আলাদা করাই যায় না। অন্য একটা ব্র্যান্ডের আকাশ ছোঁয়া দাম, হ্যাঁ দাম অনেক ব্র্যান্ডেরই অনেক বেশি, আমাদের কাছের জন্য যখন তোমরা ডিসকাউন্ট বলো, আমরা এটাই বলি যে আমরা প্রাইসটা বেস্ট রাখার চেষ্টা করেছি, আমরা সবার সাধ্যের মধ্যে আসতে পারি। সোনা সাধ্যের বাইরে চলে গেছে, এবার যদি এই জুয়েলারিও সাধ্যের বাইরে চলে যায়, তাহলে তো মানুষ পড়বেটা কি? অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা সোনার মতন ফিনিশে জিনিসটা পড়তে গেলে একটা প্রাইস আমাদের ইনভেস্ট করতে হবে, যেটা মার্কেটের প্রচলিত আছে না, একেবারে সেই জলের দরে ফলের রস, এটা আমি মনে করি কখনোই হয় না। ফলের রসটা খেতে গেলে ফলের দামটা দিতে লাগে, তো সেটা লাগবেই, জলের দরে কখনোই আসে না, সেটাতে ততটাই জল মেশানো থাকে যেটা জলের দরে হয়। আর যেটা হয় যে তবে একটা ডিসেন্ট প্রাইস, তোমরা মার্কেট ট্যালি করে এটা বুঝতে পারবে যে আমাদের থেকে 500 থেকে 600 রেঞ্জে হাই সেল হয়, যেগুলো হয় না যে আমাদের অনেক দিন ধরে চলছে, সেগুলোতে 200-300 টাকার দামের ফারাক থাকে। যেমন গোলাপ বালা আমাদের 2000, অন্য ব্র্যান্ডে 2200 নিচে আমি দেখিনি, 2200 দেখেছি, 2450 দেখেছি, এরকম দাম দেখেছি। কিন্তু যে কিছু কিছুতে তো আকাশ পাতাল, মানে আমাদের 800 টাকা জিনিস 1800 টাকা এরকম। আমি একটা ঝুমকো দেখেছি 800 টাকা, আমি লাইভে দেখিয়েছিলাম, সেই ঝুমকোটা আমি 1850-এ সেল হতে দেখেছি। ভাবা যায় কোথায় 800 কোথায় 1850, আমি হিউজ হিউজ ডিফারেন্স। সেখানে না হয়তো 100 টাকা অফ দিতেও কারো গায়ে লাগবে না, কিন্তু আমাদের পক্ষে ওই 800 টাকা থেকে 20 টাকাও যদি ছাড়তে বলো, আমরা ছাড়তে পারবো না, কারণ ওই 20 টাকাটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ আমরা যেইটুকু মার্জিন না রাখলে বিজনেস হবে না, সেইটা রাখা। কারণ নিশ্চয়ই একটা ব্র্যান্ড চলছে, একটা বিজনেস চলছে, প্রফিট মার্জিন। কেউ এটাও যদি বলে দিদি কেনা দামে দিয়ে দিলাম, আমি মনে করি এটাও গল্প। কেনা দামে দিয়ে তো কেউ বিজনেস চালাতে পারবে না, ঘরের থেকে কেউ এনে বিজনেস করতে পারবে, কতদিন করতে পারবে? তো এটাও যেমন হয় না, তেমনি আকাশ ছোঁয়া দামও তোমরা আমাদের কাছে পাবে না। তোমরা যেরকম হ্যাঁ, অনেক সময় স্টক ক্রাইসিস হয়, কখনো কখনো এত সুন্দর স্টক থাকে যে 1000 টাকাতে নেকলেস, কানের সমেত নেকলেস সমেত সেট থাকে, 1600 টাকার বালা হয়, 1800 টাকায় চূড়, একটা ব্রাইডের বেসিক রিকোয়ারমেন্ট হয়ে যায়। 800 টাকার কণ্ঠি, 1200-1300 টাকার নেকলেস, সীতাহার 2000 টাকা। আর রিসেন্টলি কিছুটা দাম বেড়েছে সোনার দাম বাড়ার জন্য। তো এগুলো তোমরা ট্যালি করবে, নিজেরা দেখো, ভাবনা চিন্তা করো, মার্কেট ঘুরে জিনিস কেনো, আসো, এসে দেখে যাও কোয়ালিটি, অন্য জায়গায় গিয়ে দেখো, ট্যালি করে কেনো, তাহলেই বুঝতে পারবে যে তোমরা কি পাচ্ছ। এই 2 ইয়ার্স ওয়ারেন্টি, আমি 3টেই জিনিস বলবো, ফিনিশ, ফার্স্ট অ্যান্ড প্রোডাক্ট কথা বলে। যতই আমি ঝাঁ তকতকে করে যা সেল করি, তুমি একবার কিনবে, কিন্তু দ্বিতীয়বার তুমি তখনই আমার কাছ থেকে পারচেস করবে আমি তোমাকে যদি বেস্ট কোয়ালিটি প্রোভাইড করি। তো প্রোডাক্ট সবসময় কোয়ালিটি সবার আগে কথা বলে, তো কোয়ালিটি সেকেন্ড দেখবে, প্রাইস রেঞ্জ, যেটা একটা বিশাল বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে আমি একটা জিনিসের জন্য কতটা বাজেট এক্সপ্লেন করবো। আর থার্ড হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড, যেটা আমরা 2 ইয়ার্স প্রোভাইড করি। বাকি তোমরা দেখে শুনে জিনিস কেনো, তোমাদের ওপর। এটার প্রাইস হচ্ছে 1500, এটার বোধহয় আর পিস নেই, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট থাকতেও পারে। হ্যাঁ আছে, এই যে অলরেডি ট্যাসেল লাগিয়ে রেখেছে, আর আমি ট্যাগ বালাটা ওই জন্য পরে নিয়েছি। হালকার মধ্যে, এটার ওয়েটটাও ভীষণ লাইট, হালকার মধ্যে একদম নেকলেসটা, আর একদম লতলতে এরকম টাইপের, সবার গলায় বসবে।
এগুলো যাদের কলার বোন হাই তারাও নিতে পারো। একদম ঠিক বলেছো, আমি দেখেছি আরেকটা জুয়েলারি স্টোর ইন কলকাতা অনলি, পুরো আচ্ছা ওই টার্মটা আমি ইউজ করছি না, যেটা এখন 1000 ওখানে 2400, ভাবো তাহলে। আমি এটাই বললাম, তোমরা নিজেরাই ট্যালি করলে বুঝতে পারবে যে কি দামে প্রোভাইডেড হচ্ছে আমাদের জিনিস। আমি এটাও বলবো না যে নিশ্চয়ই কোয়ালিটি, এর থেকে আর কিছু কোয়ালিটি বেশি করার নেই, তাহলে ওয়ারেন্টি পিরিয়ডটা আমরাও বেশি দিতে পারতাম না। বাকি তো ফিনিশটাই তোমাদের বললাম কথা বলবে, ফিনিশটাও তোমরা বেটার পাবে, এর থেকে আর বেশি কিছু করার থাকে না। আমাদের বাল্কে প্রোডাকশন হয়, আমাদের আরো 6টা আমার ফ্র্যাঞ্চাইজিগুলো বলাই হয়নি, বেলদা, শিলিগুড়ি, হলদিয়া, কল্যাণী, আসানসোল, মিদনাপুরে আমাদের 6টা ফ্র্যাঞ্চাইজি রান হয়। 2টো মেন স্টোর, কলকাতা গড়িয়াহাট মিদনাপুর মেন হাবকাম মেন স্টোর, আর হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা আমাদের ইন্ডিয়ার বাইরেও প্রচুর জন মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে এত বছরে, বৃষ্ণি জুয়েলারি। তো সেই এতগুলো মিলে যেহেতু চলে, তো সেই জন্য আমাদের প্রাইসটা রিজনেবল, আমাদের বাল্কে প্রোডাকশন হয়। সেকেন্ড, আমাদের স্টক ক্রাইসিস হয় বলে অনেকে বলে আপনাদের স্টকই থাকে না, সত্যি আমাদের একটু স্টক ক্রাইসিস হচ্ছে রিসেন্টলি, সেটা আপনাদের আশীর্বাদে। এটা দিয়ে আপনারা এইটুকু তো বুঝতে পারবেন, এই জন্য আমাদের কখনো সেল বা কিছু থাকে না, আপনারা যেদিন আসবেন সেদিনই ফ্রেশ পিস কিনবেন। এটা আমাদের কখনো ওই জন্য সেল বা কোনো ডিসকাউন্ট প্রোভাইডেড হয় না, আমরা তখনই কিছু ডিসকাউন্ট দিই যদি আপনাদের সঙ্গে আমাদের স্পেশাল মুহূর্তটা আমরা সেলিব্রেট করতে চাই, যে আমাদের কিছু নতুন একটা ধাপ আমরা এগোলাম, সেটা সেলিব্রেট করার জন্য আমরা অফার দিই। সেটা কিন্তু কোনো ধরনের, যেটাকে বলে অফার, যে ভালোবেসে সবার সঙ্গে শেয়ার করা। আর হচ্ছে বাকি আমাদের কিন্তু কোনো সেলই, চৈত্র সেল আসবে সবাই বলবে কেন সেল নেই, সেল আমাদের হয় না, কারণ সবসময় এমনি ফ্রেশ কালেকশন থাকে, তো সেলের কোনো গল্প ওই জন্য আমাদের কাছে কিন্তু থাকে না। আপনারা এইটুকু ভরসা রাখুন, সেলে আপনাদের কাছ থেকে অফার বা ডিসকাউন্ট বা কোনো গিফট এসব হয়তো পাচ্ছেন না, কিন্তু যেটা পাচ্ছেন বেস্ট প্রাইসে বেস্ট জিনিস পাচ্ছেন। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 1500। চলো অনেক কথা বললাম, রতনচুর দেখাচ্ছি, ওটা দেখি। আপাতত আজকে কালেকশন শেষ, আবার পরের লাইফে দেখাবো, আশা করি গলাটা ঠিক হবে। আসানসোলে কোথায় আছে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি অলিভাদির নাম্বার দেবো, ওখানে অলিভাদি আছে। আর বাকি আরেকটা জিনিস বলবো, যেটা আমাদের রিভিউতেও তোমরা এটাই পাবে, দেখবে শুধু গয়নার কোয়ালিটি নেই, তোমরা আমাদের রিভিউ দেখলে সে তো 100 জনে একজন অসন্তুষ্ট হলে খুব মুশকিল কথা, একজন হলে অসন্তুষ্ট হবেই, 1% সব জায়গায় থাকাও ভালো, আমি বলেছি, নাহলে মানুষ কারাক্টেড হয়ে যায়। সমালোচনা সব জিনিসের থাকা উচিত, তো সমালোচনা থাকবেই, আর থাকা উচিত, একদমই থাকা উচিত। তোমরা আমাদের রিভিউ দেখলেও এটা পাবে যে সবাই কিন্তু আমাদের শপে এসে পারচেস করার পরে বিহেভিয়ার নিয়ে খুব প্রশংসা করে, যে বেস্ট বিহেভিয়ার, বেস্ট কালেকশনের সঙ্গে বিহেভিয়ারটা দেখবে কমন। আমরা কিন্তু খুব যত্ন করে তোমাদেরকে জিনিস দেখাই স্টোরে। আমি মেদিনীপুর থেকে আমি জিনিস নিয়েছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তোমাদের কোনো ধরনের আমাদের পুশ সেল যেটা বলে যে নিয়ে নিন না, খুব ভালো লাগছে, এরকম কিচ্ছু পাবে না। আমরা যতটা পারি জেনুইন তোমাদের গাইডেন্স দিই, যেটুকু তোমার প্রয়োজন। এরকমও হয় এক একজন এসে 3টে নিয়ে যাবে, আমরা নিজেরা তো স্টক ক্রাইসিসে ভুগি, কেন বোন তুমি ফটো দেখাও, আমি 3টে সরিয়ে রাখছি, তুমি কালকে এসো মেকআপ আর্টিস্টের সঙ্গে ডিসকাস করে, কোনো অসুবিধা নেই, তোমাকে এতগুলো টাকা ইনভেস্ট করতে হবে না, তুমি একটাই কিনে নিয়ে যাও যেটা তোমার জন্য সুইটেবল। এইটা যাচ্ছে রতনচুর, যেটার প্রাইস যাচ্ছে 1400 পেয়ার, 1400 পেয়ার যাচ্ছে এটার প্রাইস। গোলাপ, এই আংটিটা রতনচুরটা একই ডিজাইনের, হ্যাঁ, তো এক হাতে পরলে কেমন লাগবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, কেউ যদি কম্বো করে পড়তে চাও। রতনচুর প্রাইস আছে 1400, এইভাবে এতটা চেন আছে, তো এটা ফ্রি সাইজ সবার হয়ে যাবে। কিছু বলছো? এই হাতে জাস্ট একবার ধরে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল মানে দুটো জিনিস একসঙ্গে পরলে কেমন একটা কস্টিউম জুয়েলারি বালাই ফিলিং আসছে, খুব একটা আমার ভালো লাগছিল না, আমি ওই জন্য অন্য হাতেই পরে দেখালাম। ইন্ডিভিজুয়াল দুটোই সুন্দর, কিন্তু একসঙ্গে পরলে আমার পার্সোনাল এটা ওপিনিয়ন, তোমাদের যদি কারো ভালো লাগে এইভাবে ক্যারি করতে চাও করতে পারো, এইরকম লুক আসবে। ঠিক আছে,
তবে দুটো যদি আমার মনে হচ্ছে তোমরা অন্য কোনো আংটি পরো, সোনারও তো অনেকে ককটেল রিং বানাও বা হচ্ছে এমনিও পরো অন্য আংটি, আর এটা দেখো শুধু খুব সুন্দর লাগছে। বাকি তোমাদের যখন হাতে মেহেন্দি পড়বে তখন রতন চুড়ের গ্ল্যামারটা আরো ভালো লাগবে। পাশা ইয়াররিং ম্যাডাম এখন আজকে নেই স্টকে, আজকে যা ছিল আমি সব দেখিয়ে দিয়েছি। আর কোনটা রিপিট করতে হলে বলে, চট করে রিপিট করে শেষ করব। পায়ের রিংটা ফিঙ্গার রিং 500 ছিল, ফিঙ্গার রিংটা 500, আর রতন চুড়টা 1400 পেয়ার, এটা 500। খাড়ুটা আমার খুব ভালো লেগেছে, নিয়ে দেখতে পারো, ঠিক আছে। ভারী জিনিস, ভারীর ওপরে কালেকশন, এভাবে দুটো কঙ্কনারে সাইজ বলে বুক করো। 3500 পেয়ার, এটা ফারপো বালা আছে, একটু ভারীর দিকে, মানে গোলাপ বালের মতনই এটা, কিছুটা ওয়েট বা হচ্ছে মানে কি বলবো কাভারেজটা সেম। প্রাইস আছে 2200 পার পিস। বিগ পেন্ডেন্টটা একবার ব্যাকে দেখাবো। এই ফোনটায় ব্যাকের থেকে বেশি ফ্রন্টেই ভালো দেখা যায়, আমি চেষ্টা করছি। একটু ব্যাকে আমাকে এটা ধরবে গো। ফটো চেয়েও এর থেকে বেটার তোমরা ফটোতে বুঝতে পারবে, ঠিক আছে। এইরকম যাচ্ছে, এটা হচ্ছে তোমার এডি স্টোন বসানো আছে, এইটা এডি স্টোন বসানো আছে, এইটা গেল পেন্ডেন্ট, অ্যান্ড এইটা যাচ্ছে পাশা। প্রাইস আছে 1400, প্রাইস আছে 1400। আর যদি চেন নাও 1900 পড়বে, চেনটার প্রাইস 500 অ্যাড হবে, দিয়ে 1900 পড়বে দুটো মিলে নিলে। মাস্ট কিন্তু ওটা আমাকে মেনশন করো, মাস্ট মেনশন করো, ঠিক আছে, যে চেন দিয়ে নেবো, নাহলে কিন্তু ম্যাক্সিমামই লকেটটাই বুকিং নেওয়া হবে, ঠিক আছে, ওটা মেনশন করো। দিদি পেজে একটা পায়েল দেখলাম, হ্যাঁ সেটা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ করো। গোলাপ বালের দাম কত? 22, গোলাপ বালের 2000 পার পিস। 22 এখন নেই, 2224 আউট অফ স্টক হয়ে আছে। রিপ্রোডাকশন হতে একটু সময় লাগবে, প্রচুর সেল হয়, আমি তোমাদেরকে এমনিও বলেছি গোলাপ বালার সেল খুব হাই। গোলাপ বালা পরার পর একটা অন্যরকম সৌন্দর্য আসে, যারা মানে ভাবে যে খুব কমন হয়ে গেছে, এত নিয়েছে তা পরবো না, পরার পর না মনে হয় যে এটা এত সুন্দর লাগছে পরেই নি। গোলাপ বালার লুক পরার পরে খুবই সুন্দর আসে, তো সেই জন্য ওটা এত বেরোয়। আর ভারী বালা যেহেতু, যার 26 রিস্ট সে 24 নিচ্ছে, যার 24 রিস্ট সে হচ্ছে 22 নিচ্ছে, যার 22 রিস্ট তার তো আর ছোট নেই, সে 22 সেও 22 নিচ্ছে। ফলে 24 আর 22, ইভেন যার 26 রিস্ট সেও কখনো কখনো 22 নিয়ে নিচ্ছে, মানে হাতের পাঞ্জাতে ঢোকে না কিন্তু এই জায়গাটা সরু, তারাও 22 নিয়ে নিচ্ছে। ফলে 22 আর 24 এত বেশি বেরিয়ে গেছে। 26, 28 স্টক আছে, 28 তো রিস্ট যাদের তারাও 26 নিচ্ছে, 28টা প্রত্যেকবার রয়ে যাচ্ছে, আর 22, 24 বেরিয়ে যাচ্ছে। চলো টাটা। শিপিং চার্জেস অল ওভার ইন্ডিয়া সেম ম্যাম, 1500 থেকে শিপিং চার্জেস ফ্রি থাকে। বিলো 1500 এ অর্ডার ভ্যালুতে 60 রুপিস বা 60 টাকা, বিলো 500 এর অর্ডার ভ্যালুতে 100 রুপিস বা 100 টাকা। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটোর ক্ষেত্রেই শিপিং চার্জেসটা সেম, আলাদা কিছু নেই। প্রিপেডের ক্ষেত্রে অনেকে বলে প্রিপেড করলে কি শিপিং ফ্রি, না, এরকম নেই। তোমাদের জন্য দুটো ফেসিলিটি আছে, যে যেটা সুবিধে সেই ফেসিলিটিতে অর্ডার করো। শুধু বলবো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তোমরা বাড়িতে 10 দিন আছো সেই অবস্থায় অর্ডার প্লেস করো, বাইরে যাওয়ার প্ল্যানিং নেই কোনো রকম। তো হয় অনেকে যে অর্ডার দিয়ে দিই, 3-4 দিন তো আছি, যদি চলে আসে তাহলে নিয়ে নেবো, যদি না চলে আসে রিটার্ন চলে যাবো, ইনভেস্টমেন্টের ব্যাপার তো নেই। তো সেক্ষেত্রে বলবো, রিকোয়েস্ট করবো হাত জোড় করে, প্লিজ আপনারা যদি 10 দিন বাড়িতে অ্যাটলিস্ট থাকছেন তাহলেই অর্ডার প্লেস করুন ক্যাশ অন ডেলিভারিতে, যদি আপনারা মানে রিসিভ করার জন্য থাকছেন। আর প্রিপেডে কিছু বলতে হয় না, কারণ প্রিপেড মানুষ অর্ডার প্লেস করলে মানে রিসিভ করেই নেয়, কখনো হয় না যে রিসিভড হয়নি, যদি না ভায়া কুরিয়ার করে ডিস্টারবেন্স হয়। ক্যাশ অন ডেলিভারিতে এই রিটার্ন হওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য আমার রিকোয়েস্ট করা, আর কিছু বলার নেই। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, আবার নেক্সট লাইভে দেখা হবে।